সাবস্ক্রাইব করুন সোনি ৮, ক্লিক করুন বেল আইকন। শুনুন সকল সভাসদ, শুনুন মহারাজ, কৃষ্ণনগরের কথা বলবো আমি আজ। হেথা আছেন মহারাজ প্রবল প্রতাপ, কৃষ্ণচন্দ্র নাম তাঁর, নেই কোনো পাপ। সাধু সাধু কি লেখায় লিখেছ সভাকবি? বুদ্ধিমান মানেন সবে, নাম তার গোপাল, কিছুতেই হারেন না এমনই কপাল। ব্যাস, শুরু হলো গোপাল ভজনা। আর পারা যায় না। মহারাজ, নবাব বাহাদুরের দূত এসেছেন। না, বেশ হচ্ছিল কাব্যচর্চা, এর মধ্যে আবার নবাব বাহাদুরের দূত। উফ, এই নবাব বাহাদুরের দূত এলেই না আমাকে একটা দুশ্চিন্তা গ্রাস করে। যাও প্রহরী, যাও ডেকে আনো, দেখি আবার নবাব বাহাদুরের আবার কি হলো। চিন্তা করবেন না মহারাজ, যদি কোনো বিপদ আসে তবে তা মোকাবিলা করার ক্ষমতা আমাদের আছে। কি বলেন মন্ত্রী মশাই? কিছু বললে গোপাল? মনোজা, কি ভাবছিলে তুমি? আজ্ঞে মহারাজ, দেশের কথা ছাড়া আর কি বা ভাবতে পারি বলুন? তবু ভালো, যাকে এবার দেখার কি বার্তা নিয়ে সে এসেছে। মহারাজের জয় হোক। বলো দূত, বলো কি বার্তা নিয়ে তুমি এসেছো? বার্তা অতি ভয়ঙ্কর। নবাব বাহাদুরের উপহার পাওয়া পদ্মরাগ মণি চুরি গেছে আজই। ওটা উদ্ধারের জন্য আপনার সভার সবচেয়ে বুদ্ধিমান লোককে আমার সাথে পাঠাতে হবে এক্ষুনি। নবাবের ধারণা চোর দরবারেরই কেউ। নবাব বাহাদুরের নির্দেশে কোনো অতিথি অভ্যাগত মুর্শিদাবাদ ছেড়ে যেতে পারবেন না। এক্ষুনি কি করে যাব মহারাজ? এই দেখো, আমি কি তোমাকে একবারের জন্য যেতে বলেছি? না না, নবাব বাহাদুর তো সবার সবচেয়ে বুদ্ধিমান লোককে যেতে বলেছে। আমি এই রাজ্যের মন্ত্রী। গোপাল, বলুন মহারাজ। নবাব বাহাদুরের ইচ্ছের কথা শুনলে তো, এখন বলো তুমি কি করবে? আপনি যদি বলেন আমি এক্ষুনি যেতে রাজি আছি। শুধু আমার গিন্নিকে একটু জানিয়ে আসতে হবে মহারাজ। ঠিক আছে, তুমি এক্ষুনি ঘরে যাও, গিন্নিকে জানিয়ে চলে এসো। দূত ততক্ষণ আমার অতিথিশালায় বিশ্রাম নিক। ঠিক আছে মহারাজ, আপনার যেমন ইচ্ছা। প্রহরী, দূতকে আমার অতিথিশালায় নিয়ে যাও। যথাজ্ঞা মহারাজ, আসুন আপনি। তখন থেকে দেখছি এদিক থেকে ওদিক আর ওদিক থেকে এদিক, কেবল হেঁটে যাচ্ছ